এই কর্নারে কি এখানে মিটিংটা চালু থাকলে আমার এটা বন্ধ করে দেন। মাদ্রাসার এই কোনারে যদি আরেকটা মিটিং চলে তাহলে এই সভা বন্ধ করে। আপনারা কেউ একজনের ওয়াজ করাত লাগাইয়া নিজেরা মাতামাতি আটাআটি করলে ওয়াজের অপমান হয়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, পেশাব পায়খানা করা, ঘুমানি এইগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমাদের আলেমদের কথা মতো করতে হবে। কেন? সহি শুদ্ধ হওয়া। কিভাবে নামাজ হলে সহি হয়, কিভাবে নামাজ হলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমি যদি আমার নামাজটা সহি শুদ্ধ হতে চাই তাহলে আমার মন গড়া মতো পড়লে হবে না আলেমদের কথা মতো পড়তে হবে। কোরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, এটা আলেমরা জানেন, আমরা জানি না। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হলে আলেমদের কথা মতো করতে হবে যেন তিলাওয়াতটা আমার শুদ্ধ হয়, ভুল না হয়। এইভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে, সহি শুদ্ধ হওয়া। বুঝাতে কে বলেন? ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হোক। আর সংসারের কাজগুলি যেমন খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, রাত্রে ঘুমানি, এগুলি সংসারের কাজ। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতো কেন করতে হবে? হালাল। যেমন ধরেন রাতের ঘুম, রাতের ঘুমে কোনো হালাল হারাম নেই। আপনি যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, আপনার ঘুমানি হালাল হইল। ফজরের নামাজের সময় যদি ঘুম থেকে জাগেন না, ঘুমাইয়াই থাকেন, আপনার ঘুম হালাল হইল না। আছে কি আমাদের সমাজে এমন মুসলমান যারা এশার নামাজে পড়ে না ঘুমায়, আবার ফজরও পড়ে না ঘুমায়? এদের ঘুম হালাল না হারাম? ঘুম হালাল হলো কেন? নিজের ইচ্ছা মতো ঘুমাইছে, আলেমের কথা মতো ঘুমাইছে। এই ধরনের হারাম ঘুম যদি ঘুমায়, যে ঘুম, যে এক রাতের ঘুম একজন মুসলমানকে এশার নামাজ পড়তে দেয়, যে এক রাতের ঘুম একজন মুসলমানকে ফজরের নামাজ পড়তে দেয় না, এক রাতের ঘুমই তাকে জাহান্নামে নেবে। বলেন তো, জীবনে কত বছর নামাজ না বুঝে ঘুমাইলে জাহান্নামে যাওয়া যাবে? এক। কোন সন্দেহ নাই, এক রাতের ঘুম, যে ঘুম এশার নামাজ পড়তে দিল না, এই এক রাতের ঘুমই জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, উম্মতের জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ হইল ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে, আর সংসারের কাজগুলিও আলেমদের কথা মতো করতে হবে। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল। আবার মিটিং আরো কিছু দিয়ে
এটার ভিতরে কি তা উরুস শরীফ এটার ভিতরে উরুস শরীফ তারা হতো অনয় উরুস হতো আমার বিদা দিলে তো আমি